মাইলস্টোন ট্র্যাজেডিতে শুক্রবার মারা যায় আরও 2 শিক্ষার্থী আয়মান ও মাকিন। সব মিলিয়ে এখন পর্যন্ত দুর্ঘটনায় 33 জনের প্রাণহানি হলো। এদিকে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসাধীন 5 শিক্ষার্থীর অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত খবরাখবর জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি বার্ন ইনস্টিটিউটে রয়েছেন মাহবুবুর রহমান। মাহবুব, 5 জনের অবস্থা আশঙ্কাজনক। চীন থেকে চিকিৎসক দল এসে যুক্ত হবার কথা। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। আপনি জানেন যে বাংলাদেশের চিকিৎসকদের সাথে বিদেশ থেকে যে সকল চিকিৎসকরা এসেছেন তারা কিন্তু আলোচনার মাধ্যমে তারা এই চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন এবং কিভাবে এই আগুনে পড়া রোগীদের কিভাবে যত দ্রুত সম্ভব আরোগ্য করে তোলা যায় সেই চেষ্টাও কিন্তু চলছে। আমরা এর আগে দেখেছি যে মঙ্গলবার রাতেই কিন্তু সিঙ্গাপুর থেকে যে একটি চিকিৎসক দল আসার কথা রয়েছিল তারা কিন্তু এসেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। এছাড়া ভারত এবং চীন থেকেও চিকিৎসক দল এসেছে এবং আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে গতকালও 2 জন শিক্ষার্থী মারা গিয়েছে। গতকাল মারা যাওয়া 2 শিক্ষার্থীর একজন ছিল মুসাব্বির মাকিন, যার 13 বছর বয়স, এবং আরেকজন ছিল আফরোজাইমান। এই আফরোজাইমান একজন 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। এ নিয়ে কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে 15 জন মারা গেল। আর গতকালে 2 জনের মৃত্যুর যে বিষয়টি ছিল এটি মুসাব্বিরের শরীরের ছিল 70% বার্ন হয়েছিল এবং আফরোজ তার শরীরের 45% পুড়ে গিয়েছিল। জয়ী, এটি হচ্ছে বর্তমানে যে এই মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় যে সকল রোগীদের এই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছে এর মধ্যে 5 জন রোগী কিন্তু এখনও কিন্তু শঙ্কায় রয়েছে এবং এই সকল রোগীর চিকিৎসার জন্য কিন্তু বিদেশ থেকে যে সকল চিকিৎসক এসেছিল তাদের সাথে দেশের যে চিকিৎসক রয়েছে তারা কিন্তু আলোচনার মাধ্যমে কিন্তু চিকিৎসা পদ্ধতি এবং মূল্যায়ন নির্ধারণ করে তারপরেই কিন্তু চিকিৎসা দিচ্ছেন তারা। মাহবুব, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন সেখানে। পরবর্তীতে আমরা আবারও ফিরবো আপনার কাছে। চলে যাচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। সেখানে রয়েছেন রমিজ হুসাইন। রমিজ, সেখানকার আজকের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জয়ী, এখন পর্যন্ত কিন্তু এই যে স্কুলটির সামনে এখন পর্যন্ত উৎসুক জনতার একটা ভিড় রয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি বেশ কিছু শিক্ষক এবং যারা আসলে শিক্ষক এখানে ভেতরে প্রবেশ করছেন এবং স্কুল কর্তৃপক্ষ যারা আছেন তারা ভেতরে প্রবেশ করছেন। তবে এখনও শিক্ষা কার্যক্রম কিন্তু এখনও শুরু হয়নি। আর এইটি আসলে কবে নাগাদ শুরু হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয়। যদি আমি আপনাকে দেখাই, এই যে স্কুলটির সামনে সকাল থেকে কিন্তু উৎসুক জনতার একটা ভিড় রয়েছে। তারা কিন্তু এখানে আসছেন এবং এসে আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং অনেকেই কিছু জানার চেষ্টা করছেন আসলে কি, হয়তো যারা অনেকেই আশেপাশে অঞ্চলে থাকে না, যারা এখানে অতিথি হিসাবে এসেছেন তারা এখানে এসেছেন এবং খোঁজখবর নিচ্ছেন এবং এছাড়া আমরা দেখেছি বেশ কিছু অভিভাবক যারা এখানে এসেছিলেন এবং স্কুলটি আসলে কবে থেকে শুরু হবে এবং শিক্ষা কার্যক্রম কবে থেকে শুরু হবে সেই বিষয়টি আসলে তারা জানার চেষ্টা করছেন। সব কিছু মিলিয়ে এখানকার মাইলস্টোন যেই স্কুল কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বলছেন যে এই ঘটনাটিতে তাদের স্কুল শাখার 25 জন শিক্ষার্থী মারা গেছেন এবং আরও 2 জন শিক্ষক এর মধ্যে মৃত্যুবরণ করেছেন, 4 জন অভিভাবকের মৃত্যুবরণ করেছেন এবং এই ঘটনায় 7 জন শিক্ষক এবং 1 জন অভিভাবক, 2 জন আয়া এবং 1 জন পিয়ন যারা এখনও চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে এবং এছাড়া 50 জন শিক্ষার্থী যারা এই যেই বিমান সেই দুর্ঘটনায় যারা আহত হয়েছিলেন তারা এখনও যে 50 জন শিক্ষার্থী তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখানে যারা রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির সবশেষ খবরাখবর জানছিলাম আমরা। জীবন বীমা কর্পোরেশন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন।